আগামী 19শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে কল্যাণী 28তম বইমেলা। এবারের ভাবনা জন্ম শতবর্ষে মাইকেল মধুসূদন দত্ত, উদ্বোধক দিব্য গুণানন্দজি মহারাজ। ডিজিটাল যুগেও বইমেলার ব্যাপ্তি ঘটেছে, বৃদ্ধি পেয়েছে বই প্রকাশক সংস্থার সংখ্যা, বললেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক অলোক ব্যানার্জি। তিনি বলেন, আজ থেকে 28 বছর আগে কল্যাণী বইমেলার এত ব্যাপ্তি ছিল না, এত বড় মেলা হতো না। আজ মেলার ব্যাপ্তি ঘটেছে, অল্প বয়সের যুবক যুবতীদের মধ্যে বই কেনা ও বইয়ের প্রতি আকৃষ্ট বহুগুণ বৃদ্ধি পেয়েছে। এখন মোবাইলের মধ্যেই সবকিছু পাওয়া যায়, তবুও বইয়ের পাতা উল্টে পড়া, বাড়িতে রাখা বই কাউকে উপহার হিসেবে দেওয়া এখনো ভালো লাগে। ডিজিটাল যুগেও বইয়ের চাহিদা ও ভালো লাগাই মেলায় দর্শনার্থীদের ভিড় কমেনি, বরঞ্চ বহুগুণ বৃদ্ধি পেয়েছে। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কল্যাণী বইমেলা হতে চলেছে, অর্থাৎ আজ থেকে 28 বছর আগেকারের যে বইমেলা আর বর্তমান এই সময় একটা ডিজিটাল যুগ, অর্থাৎ একটা বিশাল একটা ফারাক, তার মধ্যে দিয়ে বইমেলাটা আপনাদেরকে করতে হচ্ছে। অর্থাৎ ডিজিটাল যুগে এসে বইমেলাটা করতে গিয়ে কতটা সমস্যা বা কতটা লাভের দিকে যাচ্ছে? খুব ভালো প্রশ্ন করেছেন যে ডিজিটাল যুগে যখন মোবাইলের মধ্যে সব কিছু পাওয়া যায় তখন আর বই নেব কেন, এইটা আমরাও ভেবেছিলাম। কিন্তু গত কয়েক বছরের যে বইয়ের যে বিক্রি হচ্ছে এই কল্যাণী মানে কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে একটা মফস্বল জায়গায় বইমেলার যে বিক্রি হচ্ছে সেটা অত্যন্ত আশাপ্রদ। এবং আমার যেটা নিজের বলা যে আমি ঘুরে ঘুরে দেখি যে অনেক কম বয়সী ছেলেমেয়েরাও তারাও বিভিন্ন বই সংগ্রহ করছে, অর্থাৎ বইয়ের প্রতি যে একটা আকর্ষণ, সেই আকর্ষণটা এই ডিজিটাল যুগেও আমরা ভেবেছিলাম বোধহয় কমে যাবে, কিন্তু সেটা কমেনি এবং বরঞ্চ আরও পাবলিশার তো সংখ্যা বেড়েছে এবং বইমেলারও ব্যাপ্তি বেড়েছে। আজকে থেকে 28 বছর আগে বইমেলার এই ব্যাপ্তি ছিল না, এত বড় মাপের মেলা হতো না। এখন যে মাপের যে সব দিক নিয়ে যে বড় ব্যাপ্তি হয়েছে, সেই ব্যাপ্তিটা একটা বড় ব্যাপার এবং আমার খুব বিশ্বাস যে এইটা দ্রুত চলে যাবে না। যতই ডিজিটাল হোক, বই ডিজিটালে পাওয়া যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও একটা হার্ড কপি বই হাতে ধরতে, এটা উপহার দিতে বা সেটা বাড়িতে রাখতে এখনো মানুষের ভালো লাগে, সেই শুভেচ্ছাটা এখনো আছে। মনুষা বিল্ডার্স এমএমবি ডিস্ট্রিবিউটর, নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স মা মনুষা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। আমাদের ঠিকানা পদ্মবিলা ঠাকুরবাড়ি, চাকদা, নদিয়া। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোর লক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া।